যারা দীর্ঘদিন ধরে আমাকে মেসেজ করছেন যে গ্রে হেয়ারের সমস্যায় ভুগছি, সেটা ছেলে হোক বা মেয়েরা হোক, গ্রে হেয়ার থেকে কি করে বেরোবো, তাদের জন্য আজকে এই ভিডিওটা। অবশ্যই স্কিন ডায়নামিক্স এর প্রত্যেকটি ভিডিওর ইনফরমেশন পেতে স্কিন ডায়নামিক্স এর পেজটি কিন্তু ফলো করে রাখবেন। দেখুন, গ্রে হেয়ার অনেকগুলো কারণে হয়। প্রথম প্রধান গ্রে হেয়ারের যে কারণে হয় সেটি হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি থেকে, আপনার পেরেন্টসদের থেকে আপনি ক্যারি করেন জেনেটিক্যালি গ্রে হেয়ারটি, সো আর্লি গ্রে হেয়ারটি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে আপনি আর্লি জেনেটিক্যালি ক্যারি করছেন, সেটা একটু চেক করার দায়িত্ব আপনার। নাম্বার 2 হচ্ছে আর একটা কারণে গ্রে হেয়ার হয়, সেটা হচ্ছে আপনার যদি কিছু ভাইটামিন এন্ড কিছু মিনারেলস এর ডেফিসিয়েন্সি থাকে। ভাইটামিনের মধ্যে অবশ্যই ভাইটামিন B12, ভাইটামিন D3, মিনারেলের মধ্যে জিঙ্ক, কপার অ্যান্ড আয়রন। একটু এগুলো দেখে নেবেন, তাহলে এই জাতীয় খাবার দাবার আপনাকে কিন্তু একটু বেশি করে আপনার খাবারের তালিকায় রাখতে হবে। নাম্বার 3 কি জানেন তো? অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস আমরা কাকে বলি? ধরুন আপনি প্রচুর স্মোক করছেন, আপনার লাইফস্টাইলটা ঠিক নেই, আপনি প্রচুর অ্যালকোহল ইনটেক করছেন, তাহলে কিন্তু আপনার অক্সিডেটিভ স্ট্রেস প্রচুর বাড়বে। এবং অক্সিডেটিভ স্ট্রেসের ফলে কি হয়? প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যাল যে তৈরি হয়, এই ফ্রি রেডিক্যাল গুলো কিন্তু অবশ্যই চুলের গ্রে হেয়ারের অন্যতম একটি কারণ। তাহলে এই জায়গাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে স্ট্রেস। নর্মাল স্ট্রেস যদি আমরা ঠিক করতে না পারি, আমরা প্রচন্ড স্ট্রেস আউট থাকি অলওয়েজ, তাহলে কিন্তু আমাদের অবশ্যই গ্রে হেয়ার বাড়বে। আর অক্সিডেটিভ স্ট্রেস থেকে বেরোনোর আরেকটা উপায় হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস, সেটা ফল হতে পারে, সেটা শাকসবজি হতে পারে, এই জাতীয় জিনিস যদি আপনারা খান, তাহলে অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু আস্তে 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 আপনাদের কমে যাবে। যাদের গ্রে হেয়ার হয়ে গেছে তারা কি করবেন? দেখুন, একটা কথা বলি, দুটো জিনিস মিথ ভীষণ আছে। একটা হচ্ছে গ্রে হেয়ার যেখান থেকে আপনি পিক করছেন, প্লাক করছেন, তার আশেপাশে প্রচুর গ্রে হেয়ার হয়ে যাবে, এটা একটা মিথ, এটার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। নাম্বার 2 হচ্ছে কালার করলে পাকা চুল বাড়ে, এটাও কিন্তু মিথ। হ্যাঁ, কালার করলে কখন পাকা চুল বাড়ে? কালার করলে পাকা চুল বাড়ে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, কিছু রিয়েজেন্ট আছে, যেগুলো যদি আমরা কালারের মধ্যে ইউজ করি। যেমন ধরুন PPD বলে একটি ইনগ্রেডিয়েন্ট আছে, প্যারাফেনালিন ডায়ামিন। এই প্যারাফেনালিন ডায়ামিন কি করে? স্ক্যাল্পের মধ্যে একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে, তার ফলে পাকা চুল বাড়তে পারে। তো যে কোনো কালার আপনি ইউজ করবেন এই PPD বাদ দিয়ে, প্যারাফেনালিন ডায়ামিন এই ইনগ্রেডিয়েন্টটা বাদ দিয়ে, এটা চুলকে ব্লিচ করতে সাহায্য করে, চুলকে কালার করতে, সাদা করতে সাহায্য করে। এইটা বাদ দিয়ে অন্য ইনগ্রেডিয়েন্ট দেখে কিন্তু কালার করতে পারেন, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টে কালার করতে পারেন। যাদের পাকা চুল এসছে, স্ট্রেস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আরেকটা সবচেয়ে ভালো উপায় আপনাদের বলি, স্কিন ডায়নামিক্স এর একটি হেয়ার গ্রোইং প্লাস টনিক আছে, এটা আপনাদের আগেও দেখিয়েছি। এটার মধ্যে আমরা অ্যাজিলিক অ্যাসিড ইউজ করেছি। অ্যাজিলিক অ্যাসিড কিন্তু ভীষণভাবে গ্রে হেয়ারকে প্রিভেন্ট করতে হেল্প করে। যেগুলো গ্রে হয়ে গেছে সেগুলো কালো হবে না, নতুন করে যাতে গ্রে না হয়। আর তার সাথে কিন্তু স্কিন ডায়নামিক্স এর এই আমলা শ্যাম্পুটা, আমরা সবাই জানি আমলার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং আমলা যদি আমরা ইউজ করি তাহলে ওই চুলের গোড়ায় যে ফ্রি রেডিক্যাল গুলো, সেগুলো আমলা শ্যাম্পু কিন্তু প্রিভেন্ট করে, এবং আপনার চুলের সাদা ভাবটা বা পাকা চুলটাকে অনেকটা প্রিভেন্ট করবে। তাই এই জিনিসগুলো মেনে চলুন, আর পাকা চুল নিয়ে কোনো রকম ওয়ারিড না হয়ে অবশ্যই আপনার পাকা চুলকে আটকান এবং সুন্দর থাকুন।